ভুল ক্যাপশনে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং কি কন্টেন্ট মনিটাইজেশন থাকলে এটা চলেও যেতে পারে আপনার থেকে। আমি বলতেছি না, এখানে ফেসবুকে 2025-এর আপডেটে বলতেছে। এখানে একজ্যাক্ট কি বলা হচ্ছে, কি কারণে আপনার ভুল ক্যাপশনের কারণে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে, অথবা মনিটাইজেশন অলরেডি না পেয়ে থাকলে কেন আপনাকে মনিটাইজেশন দিবে না, আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা 2025-এর লেটেস্ট আপডেট কিন্তু, ঠিক আছে। এমনটা না আমি 2-3 বছর আগের আপডেট দেখাচ্ছি। সেক্ষেত্রে হয়তো অনেক নতুন অডিয়েন্স আছেন অথবা অনেক ক্রিয়েটর আছেন যারা এগুলো জানেন না, আপনাদেরকে ক্লিয়ার করব এই বিষয়টা, ঠিক আছে। এবং আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করবেন যে কে কী ধরনের টাইটেল অথবা ক্যাপশন ইউজ করতেছেন, হ্যাশট্যাগুলো কীভাবে ইউজ করতেছেন, ঠিক আছে। অথবা চাইলে এখনই আপনি কমেন্ট করতে পারেন, রিকমেন্ড করবো ভিডিওটা দেখার পরে আপনি কমেন্ট করেন, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন তারা যেটা বলছে স্প্যামি ক্যাপশন, ঠিক আছে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারা এখানে বলছে সাম অ্যাকাউন্টস পোস্ট কন্টেন্ট উইথ লং আনরিলেটেড ক্যাপশন অ্যান্ড টু মেনি হ্যাশট্যাগ, ঠিক আছে। এখানে তারা এটা বলছে, এখানে কি বোঝাচ্ছে আপনাকে, যে কিছু অ্যাকাউন্ট এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করতেছে যেগুলোতে আনরিলেটেড ক্যাপশন দিচ্ছে, ঠিক আছে। এবং মেনি হ্যাশট্যাগ, অনেক বেশি হ্যাশট্যাগ দিচ্ছে, যেটার আকৃতি তারা এখানে দিয়ে দিছে। এখন এটাই কিন্তু আপনার ভুল। এখন ফেসবুক কথাই বলছে যে আপনাকে ওই কন্টেন্টে মনিটাইজেশন দিবে না, অথবা আপনি এগুলো করলে আপনার মনিটাইজেশন নিয়ে যাবে। নিচে যদি দেখেন, আপনার এখান থেকে যদি পড়েন, ঠিক আছে, কন্টেন্ট ফ্রম অ্যাকাউন্ট দ্যাট ইউজ দিস ট্র্যাকটিস উইল হ্যাভ রিডিউস ডিস্ট্রিবিউশন অ্যান্ড উইল বি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, ঠিক আছে। তারা এখানে স্পষ্ট বলছে এই ধরনের কন্টেন্টগুলো অথবা এই কন্টেন্ট আমরা মনিটাইজেশনের জন্য ইলিজিবল করব না, ইনএলিজিবল, ঠিক আছে। এবং তারা এটা বলে নাই, শুধু এটাও বলছে যে এই কন্টেন্টের ডিস্ট্রিবিউশন আমরা রিডিউস করে দিব। বুঝতে পারতেছেন, আপনার একটা কন্টেন্টে ভিউজ আসার যে মূল পয়েন্ট অথবা মূল যে কারণ, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন। আপনার কন্টেন্টের ডিস্ট্রিবিউশনে যদি বাজে একটা ইফেক্ট পড়ে, সেই ভিডিওটা কখনোই ভাইরাল হবে না, ভিউজ আসবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফেসবুক কি বলতেছে আপনাদেরকে, এটা দেখবেন। এবং কি এখানে দেখতে পারতেছেন এই যে, এখন আমি যদি আপনাদেরকে সহজভাবে বলি, স্পষ্ট ভাষায় বলি, সেটা হচ্ছে যে ধরে নিন আপনি একটা কন্টেন্ট আপলোড করছেন যেখানে আপনি বলছেন যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয়। এখন আপনি সেখানে টাইটেল দিলেন কি ফেসবুক থেকে টাকা ইনকাম করা বন্ধ হয়ে গেছে, অথবা আপনি এমন একটা টাইটেল দিচ্ছেন যে আমি এখন নেপালে ঘুরতে গেছি অথবা আমি ইন্ডিয়াতে ঘুরতে গেছি। তাহলে কি এটা কি রিলেটেড হলো? এটা সরাসরি আনরিলেটেড টাইটেল অথবা ক্যাপশন বা স্পষ্ট এখানে, ঠিক আছে। আপনি কি ধরনের টাইটেল দিবেন, এটাই কি শুধু তাই না, লং টাইটেল যারা ইউজ করেন, অনেক বড় ক্যাপশন যারা ইউজ করেন, আপনাদের ক্ষেত্রেও ধরবে। শুধুমাত্র এই না যে আপনার এখানে আনরিলেটেড, ঠিক আছে, এখানে স্পষ্ট লং ক্যাপশনের কথাও তারা বলছে, ঠিক আছে। লং ক্যাপশন, বড় ক্যাপশন আপনি ইউজ করবেন না, কারণ এত অডিয়েন্স বিভ্রান্ত হয় এবং কি তারা আপনার ভিডিওর কনসেপ্ট বুঝতে পারে না, ঠিক আছে। তারা যে আপনার কন্টেন্টে ক্লিক করবে, একজ্যাক্ট কী কারণে ক্লিক করবে, কেন দেখবে, সেটা আপনি ছোট্ট একটা টাইটেল আপনি তাদেরকে ইঙ্গিত দিতে হবে, ঠিক আছে। নয়তো কিন্তু তারা আপনার ভিডিওর ডিস্ট্রিবিউশন কমিয়ে দিবে, আর এটা বাজে একটা ইফেক্ট পড়বে আপনার পেজ বা প্রোফাইলের উপরে। ওকে, এখন প্রথমত আসি, লম্বা টাইটেল যারা ইউজ করেন, অনেক বড় ক্যাপশন, এগুলো দেওয়া থেকে বিরত থাকুন। এক লাইনে আপনি বোঝানোর চেষ্টা করেন যে আপনার ভিডিওতে একজ্যাক্ট কী আছে, ঠিক আছে। এমনভাবে টাইটেলটা দিবেন যে টাইটেলটা আপনার ভিডিওর সাথে যাচ্ছে, যেগুলো দেখাইছেন ভিডিওতে সেটাই দেখাবেন, ঠিক আছে, সেটাই লিখবেন আপনি। এমনটা না যে আপনি করছেন একটা, দেখাইছেন একটা, লিখবেন আরেকটা, এটা হলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে লং টাইটেল দেওয়া যাবে না, এবং ভিডিওতে যা বলছেন সেটা। আর হ্যাশট্যাগের বিষয়ে আসি, অনেকেই আছেন অনেক হ্যাশট্যাগ ইউজ করেন, অনেক বেশি হ্যাশট্যাগ আপনারা দিয়ে দেন। শুধু তাই না, এখানে আপনারা হ্যাশট্যাগের ক্ষেত্রেও কিন্তু এখানে আনরিলেটেড হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দেন। আপনার ভিডিওটা কিসে, আপনি রান্নাবাড়া করতেছেন, কুকিং রিলেটেড হবে, রেসিপি রিলেটেড হবে, ঠিক আছে। আপনি দিয়ে দিচ্ছেন কি ভাইরাল ভিডিওস, ভাইরাল রিলস, তারপর হচ্ছে যে ট্রেন্ডিং, এই ধরনের হ্যাশট্যাগুলো আপনি দিয়ে দেন। অথচ আপনি ভিডিওতে যেটা দেখিয়েছেন একটা হ্যাশট্যাগও নেই। তাহলে এটা কি রিলেভেন্ট নাকি আনরিলেভেন্ট, আপনারা কমেন্ট করে জানাবেন। আপনি হ্যাশট্যাগ দেওয়া নিয়ে মানা নেই, ঠিক আছে, এতগুলো হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই আপনার। আপনি 3-4টা হ্যাশট্যাগ দেন, সেখানে অন্তত 2-3টা রাখবেন আপনার রিলেটেড হ্যাশট্যাগ, ঠিক আছে। আরেকটা দিতে পারেন আপনি রিলস অথবা ফেসবুক, এমনটা আপনি দিতে পারেন। কিন্তু আপনি 4-5টা হ্যাশট্যাগ ইউজ করলেন, সবগুলো
আনরিলেটেড এটা হলে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার ভিডিওর ডিস্ট্রিবিউশন কিন্তু তারা রিডিউস করে দিবে এবং কি এই ভিডিওটা মনিটাইজেশনের জন্য তারা ইলিজিবল করবে না। এটা আমার কথা না, এটার কথা ফেসবুকের কথা। এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে, শুধু কন্টেন্ট ক্রিয়েশনে আসলেই হবে না, এগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আপনারা সামনের যে পথ আছে এটা আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে। এবং কি আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই যে আপনারা যে ক্যাপশনগুলো ইউজ করবেন, হ্যাঁ, এগুলোতে অনেক সময় দেখা যায় কি আপনি একটা ফটো এখানে দিয়ে দিয়েছেন, ঠিক আছে, অনেক সময় দেখা যায় অনেকেই BMW নিয়ে অথবা হচ্ছে যে আপনার বিভিন্ন যে বিষয়গুলো ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা এখানে দিয়ে দেন। না ভাই, এগুলো করা যাবে না, ঠিক আছে। আপনি যদি এগুলো করেন আপনার কমেন্ট বক্সেও কিন্তু এখন ফেসবুক থেকে একটা ফিচার আনতেছে যেখানে অডিয়েন্সে যদি সিগন্যাল দেয় আপনার পেজ বা প্রোফাইল কিন্তু রিস্ট্রিক্টেড পর্যন্ত ফেসবুক করতে পারে। এটা কিন্তু এখন স্টার্ট হয় নাই, সামনে কিন্তু রোল আউট হবে, ফেসবুক কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে রাখছে, ঠিক আছে। এজন্য এটার সাথে সতর্ক করে দিচ্ছি, এই কাজগুলো আপনারা করবেন না, নিজের জায়গা থেকে সতর্ক হন। কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট মেক করতে অনেক কষ্ট হয়, সেক্ষেত্রে যে কন্টেন্টটা আপনি আপলোড করতেছেন এটাকে প্রপার একদম ক্লিন রাখবেন, ঠিক আছে, তাহলে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। আর মনিটাইজেশন না পাওয়ার ব্যাপারে ছোট্ট করে আমি বলে দিচ্ছি, ভিডিওটা এখানে শেষ করব। আপনি ফেসবুকের রুলসের বাহিরে এমন কোনো কাজ যদি আপনি একাধিকবার করেন, বারবার করেন, তখন আপনার মনিটাইজেশন থাকলেও আপনার মনিটাইজেশন কিন্তু তারা বাতিল করে দিবে অথবা কেড়ে নেবে, এবং মনিটাইজেশন না থাকলেও ভবিষ্যতে আপনাকে মনিটাইজেশন না দেওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, এটা মাথায় রাখবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চাচ্ছেন ফেসবুকে এক পেজের সাথে অন্য পেজের কোলাবরেশন কিভাবে করবেন এবং কি ভিউজ কিভাবে ইনক্রিজ করবেন এই সিস্টেমে, যেটা রিসেন্ট আপডেটে ফেসবুকে বলছে। যদি আপনি ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।